তাজরিন ও রানা প্লাজার বিপর্যয়ের পরও পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। কম খরচে পণ্য পাওয়ার কারণে 200-রও বেশি ক্রেতা প্রতিষ্ঠান এখন পোশাক কিনছে এখান থেকে। আর বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ইউরোপে রপ্তানি বাড়লেও পোশাকের দাম রয়ে গেছে আগের মতোই। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বলছে, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করলে পোশাকের দাম বাড়াতে আগ্রহী ক্রেতারা। শুধু পোশাক নয়, সব কারখানার শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। পোশাকের দাম বাড়াতে এটাকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, মধ্যম আয়ের দেশে পরিণত হলে জিএসপি প্লাস সুবিধার জন্য আবেদন করতে পারবে বাংলাদেশ। তবে এই জন্য আরও দরকার শ্রম অধিকার ও সুশাসন নিশ্চিত করা। জিএসপি প্লাস সুবিধা পেতে মানবাধিকার, শ্রম অধিকার, সুশাসন প্রতিষ্ঠার দিকে দৃষ্টি দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আমরা এটাই প্রত্যাশা করি। তবে সবকিছুর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মনে করেন ইইউ রাষ্ট্রদূত। আমরা সব সময় বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চাই। গত 3টি মাসে যে অস্থিরতা দেখেছি তা দুঃখজনক। এ অবস্থা কখনোই কাম্য নয়। আমরা মনে করি খুব শীঘ্রই রাজনীতিতে ইতিবাচক একটি অবস্থা দেখতে পাব। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।